আচ্ছা, এখন এখানে আমি ফাইবারে এসে সার্চ দিলাম ক্রিয়েট ব্লগার সাইট। এখন এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা সাইট চলে আসছে ব্লগারের। তো এই যে একজন এটা 110টা কাজ করছে উনি, $70 করে। আর ইনি করছে 9টা 5 স্টার রিভিউ পাইছে $10 করে। আমরা এমন ভাবে ফাইবারে গিগ দিব ব্লগারের উপরে, দেন আমরা এখানে কাজ করতে পারবো মার্কেট প্লেসে। আমরা জাস্ট তাদের ব্লগার সাইট তৈরি করে দিব, তারাই আমাদের সব দিবে। থিম লাগবে, যা যা লাগে, যত যা লাগে সব দিয়ে দিবে। আর যদি তারা থিম না দেয় তাহলে তারা আমাদের টাকাটা মানে ডলারটা দিয়ে দিবে আর থিমের নাম বলে দিবে, আমরা থিম কিনে নেব এমন ভাবে। তার জন্য ফার্স্টে আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্টের জন্য আমার ব্লগারটা অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা সেটা দেখাবো না। এখন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে, এখন আমরা একটু এটার সাথেই হই। এটা হচ্ছে পোস্ট। আমরা ব্লগারের যে এক পাতার যে পোস্টগুলো দিব, মানে এক ইসের, ওইখানে আমরা এই পোস্টগুলো করব। আর এখানে আছে স্টেটস, এখানে আছে আমরা যেই কয়টা আমি করলাম, তারপর কয়জন ফলোয়ার হলো, কয়টা পোস্ট করলাম, কমেন্ট আসলো, এগুলো সব এখানে, কত মানে কয় মাস কতদিন করছি সব এখানে ডিটেইলস দেওয়া থাকবে। কমেন্ট, এই কমেন্ট হচ্ছে কি কয়টা কমেন্ট আসলো, কয়টা কমেন্ট করলো, সব কমেন্টের মানে কমেন্টের ডিটেইলস যা আছে সব এখানে দেওয়া থাকবে। আর একটা আছে আর্নিং, এখানে হচ্ছে আমরা যখন গুগল অ্যাডসেন্স শিখবো তখন আমাদের এইটা আমরা ক্রিয়েট করে নিব। তখন হচ্ছে কি আমরা এখান থেকে আর্নিং করতে পারবো, ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তখন আমরা এখান থেকে আর্নিং করব। এটা হচ্ছে পেজ। এই পেজ গুলো হচ্ছে আমি দেখা যাচ্ছে 2-3 পাতার যেই আমরা আর্টিকেল গুলো লিখবো তখন আমরা পেজে সাবমিট করব। আর পোস্টটা হচ্ছে এক পাতার, আর পেজটা হচ্ছে গিয়া 2-3টা পাতার একসাথে মিলিয়ে যে পেজটা হয় ওটা। আর লেআউট, এখানে হচ্ছে আমরা যে থিম নিয়ে কাজ করব ওই থিমটা কাস্টমাইজ করব এখান থেকে, লেআউট থেকে। আর থিম, এখন যে থিমটা আছে এখানে আমাদের অনেকগুলো ফ্রি থিম আছে, অনেকগুলো আছে। আমাদের যেটা ভালো লাগে, যেটা আমরা ওই থিমটা নিয়ে কাজ করতে পারবো। যেমন এটা নিলাম, দেন অ্যাপ্লাই। এই থিমটা হয়ে গেছে। এখন আমাদের এই থিমটা আছে। আর সেটিংস, সেটিংসে যা আমরা এখানে পুরো ব্লগারের যে সেটিংস আছে ওই সেটিংসটা করব। আর তারপরে রিডিং লিস্ট, এখানে হচ্ছে গিয়ে ব্লগারের যে কত মাসে কত করে দিল, আমরা যেই কতজন ব্লগ আমার ব্লগটা ফলো করলো, কতজন পড়লো, ওটা ওটার জন্য এটা। আর লাস্টে যেটা আছে ওই যে আমি থিমটা কিন্তু কাস্টমাইজ করলাম, থিমটা যে থিমটা নিলাম ভিউ ব্লগ, এখানে যে আমি ওই থিমটা এখানে ওপেন করলে এটা হচ্ছে গিয়ে আমার এই সাইট, আমার যে একটা পোস্ট আছে আমার ওই পোস্টটা সুন্দরভাবে ওই থিম অনুযায়ী এখানে দেখা গেছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কাস্টমার প্যানেল। আর এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিন প্যানেল। এখানে আমরা যা যা কাস্টমাইজ করব আমরা এখানে সব সব দেখতে পাবো। ক্লিয়ার একটু? জি ক্লিয়ার। আমাদের কি আগের কারো ব্লগ অ্যাকাউন্ট আছে? আপা আমার ব্লগ কোড আছে। জি আপা আমার আছে। আচ্ছা, থাকলে আপনারা এখান থেকে এই যে এখানে আপনাদের নাম আছে, আপনি চাইলে দেখা যাচ্ছে এটা আপনাদের কাজের, আপনি কাজ করতেই পারেন স্বাভাবিক, তখন আপনি এখানে করবেন। নিউ ব্লগে গেলে আপনার আবার একটা ব্লগ চলে আসবে, দেন আপনি এখান থেকে চেঞ্জ করে যেতে পারবেন। ঠিক আছে ভাই? জি জি আচ্ছা, এবার আমরা তাহলে অ্যাকাউন্টটা খুলে ফেলি, দেন আবার বাকি কাজ। অ্যাকাউন্টটা খুলে লাগে। অ্যাকাউন্ট কে খুলবে আগে? নাম বলেন আগে। কেউ খুলবে না? আমার 6টা সবার আছে? আমার নাই আপু, আমি হ্যাঁ, আমি বলবো আমার নাই। তাহলে স্ক্রিনশট দেন ভাই। আমি ছিলাম আপু। আমিনুল ভাই স্ক্রিনশট দেন। নিউ ট্যাবে যান, দেন সার্চ দেন blogger.com। ক্রিয়েট ইউর ব্লগ। ওখানে সাইন ইন করেন। আপু এটা করবো আমার নামে? হ্যাঁ হ্যাঁ, এটাই করেন।
আচ্ছা আবার চলে আসছে, তার মানে আপনার ই লাগবে। এবার আপনি করেন, ওই যে দেখেন উপরে থ্রি ডট বার আছে, আপনার এই অ্যাকাউন্টে হবে না ভাই, আপনি ওই যে থ্রি ডট বারে যান, এখানে এখানে ক্লিক করেন, যে এখন ওই যে 3 নাম্বার যে অপশনটা আছে ওখানে ক্লিক করেন। এবার খুলেন, এবার আবার সার্চ দিয়ে খুলেন blogger.com। আপু ওই অ্যাকাউন্ট দিয়ে হলো না কেন? এটা প্রবলেম করে আপু, আপনার যদি এখন ওই ইমেলের জায়গায় অন্য একটা ইমেল দিতেন তাহলে নিয়ে নিত। ও আচ্ছা। এখন আপু এখন ইমেল দেন, নেক্সট নেক্সট, পাসওয়ার্ড দেন, ইমেইলের পাসওয়ার্ড নাকি অন্য কোনো পাসওয়ার্ড? ইমেলটাই। আপনার তো আবার টু স্টেপ চালু করা। এখন নিচে কিছু আসে নাই? এই তো আসছে, কি করবো? মোবাইল আচ্ছা আচ্ছা ইয়েস হয়ে গেল। ইয়েস দেবো না? তারপরে এবার দেখেন এখানে আপনি আপনার নাম লিখবেন, ডিসপ্লেতে যে আমি নামটা দেখলাম, আমার যে নামটা উঠছে ডিসপ্লেতে আমার নাম, এখন আপনার নামটা আপনার নাম দিবেন। আর এই ক্ষেত্রে আপনারা আরো একটা কাজ করতে পারেন, যদি আপনাদের কোনো বিজনেস থাকে তা ওই বিজনেসের নামটাও দিতে পারেন যদি চান, বাট এখানে নিজের নামটা দেওয়া ভালো। নাম কি পরে চেঞ্জ করা যায়? চেঞ্জ করতে পারবেন। আমার নাম দিয়ে দিই। নেক্সট, এটা অনেকটা ডোমেইন হোস্টিং এর মতন। এখন এখানে আপনার নামটা দেন, শুধু নামটা, এখানে কি শুধু আচ্ছা শুধু মানে নামটা এটা কি দেন। গুগলের সাথে অ্যাডজাস্ট? জি বলেন। এটা ছোট হাতের হবে। হ্যাঁ, এখন আমিনুল ইসলামও খালি নাই মনে হয়, আমিনুল খালি নাই। এখন আপনি আপনার ফোন নাম্বারের ডিজিট বা কোনো একটা ডিজিট বসাতে পারেন, বা সাথে কোনো অন্য নাম অ্যাটাচ করতে পারেন। ইসলাম খালি আছে? কোনো নাম্বার দেন না, ডিজিট দেন। এটা নিয়ে নিছে। এখন আবার ওই সেম নামটা, ফার্স্টের নাম ডিসপ্লে নামে যেটা ছিল। নেক্সট করবো। হ্যাঁ ফিনিশ। ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ভাই আপনি এখানে যে পোস্টে যান, প্লাস নিউ পোস্ট, এবার একটা পোস্ট করেন। আচ্ছা এখন এখানে কি কি আছে দেখেন, করে আসছে। আচ্ছা এখন দেখেন এখানে আপনি কিভাবে পোস্ট করবেন। এখানে আপনার উপরে আছে টাইটেল, ফার্স্টে আপনাদের টাইটেল দিতে হবে, দেন টাইটেল দেওয়ার পর এই যে চিহ্নগুলো আছে, এখন ভাই আপনি চাইলে এখান থেকে আপনি একটা ই করতে পারেন, কোনো একটা নিউজ পোর্টাল থেকে একটা নিউজ নিয়ে আসতে পারেন, বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা আর্টিকেল নিয়ে আসতে পারেন এখানে পোস্ট করার জন্য, বা নিজে লেখা দিতে পারেন। আচ্ছা আপু কপি করলে কোনো প্রবলেম হবে তো না?
না না কোনো প্রবলেম হবে না, কপি পেস্ট করবেন, কপি পেস্ট কিছু করবেন না, তবে টাইপ করে দিবেন। আর যখন নিজে দেখবেন তখন টাইপ করে দিবেন। কই আমিনুর ভাই আনবেন নাকি? কোন একটা সাইটে যান বা ফেসবুকে দেখেন কোন আর্টিকেল পান কিনা। ইংলিশ নিউজটা ডাউনলোড করুন। গুগলে সার্চ দিয়ে কিছু নিয়ে আসেন। আর কত মালা থেকে গেছে না। কারণ একটা ওপেন ভাইয়া করোনা ভাইরাস দিতে পারলে অনেক অনেক প্রফেশনাল হয়ে গেছে, এটা অনেক ভাইরাল এখন। আপু এখানে একটা কথা ছিল আমার। জি ভাইয়া, আমি যদি আমার সাইটে গুগল অ্যাড করতে চাই তাহলে কি কপি পেস্ট করা যাবে? গুগল অ্যাডসেন্স তখন ওটা ভাই এখনো কপি পেস্ট হয় নাই, দেখুন ওটা। আপু এখান থেকে কি লেখাটা কপি করে নিয়ে যাবো? হ্যাঁ আপনি আগে আগে টাইটেল কপি করবেন, টাইটেল যেটা হেডলাইন কই হেডিং যেটা এই যে, হ্যাঁ এটা টেস্ট করেন। এবার নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। এখানে পিক দিছে, পিক দেয় নাই। না আচ্ছা পিক না দিলে আর কি করার, আচ্ছা ওদের কপি করেন। পেস্ট করেন। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আপনি এটাই করছেন, এখন দেখেন ওই যে এ লেখা আছে এ, এখানে ক্লিক করেন। হ্যাঁ ফন্ট টাইপ। এখন আপনি এখান থেকে আপনার ফন্ট সাইজটা যে কোনো এগুলো করে নিতে পারেন, একটা করেন যে কোনো একটা। ফন্ট সাইজ তো দাও মানে ওখানে শুধুমাত্র হচ্ছে না আগেই করতে হবে, সাইজ দেওয়া আছে 5,000, এটা হচ্ছে আপনার ইটা আপনার সিলেক্ট করেন দেন চেঞ্জ করেন, তাইলে হয়ে যাবে। আর সাইজটা আপনার পাশে দেওয়া আছে টিতে। ওয়ার্ডের মতো আপু, ওয়ার্ডের মতো। একদম ছোট হয়ে গেছে ভাই। বললাম ছোট হয়েছে তো। মিডিয়াম দেন। এখন তো ঠিক আছে। দাঁড়াও। দেখা যায় না, চশমা লাগাইতে হইব। এটা মিডিয়াম দেন ভাই, আগে সিলেক্ট করে মিডিয়াম দেন। ঠিক আছে আপু। নরমাল এটা নরমাল ভাই, দেখেন না চশমা লাগাইতে হবে বলে। আপনি তো প্যারাগ্রাফে চলে আসছেন। আপনি প্যারাগ্রাফে কোথায় যাবেন আমার বলছেন, আমি হচ্ছে সেটা তো মিডিয়াম দিয়েছি ওই যে মিডিয়াম ও করা। এটা মিডিয়াম আছে, তাহলে প্যারাগ্রাফে দিয়ে দেখেন কোনটা বড় হয় সাইজ। মিডিয়াম ওঠে নাই, নরমাল ওইটা গেছে। মিডিয়ামে দেন, আবার মিডিয়ামে দেন। এখানে কোনো মিডিয়াম নেই। প্যারাগ্রাফে দেন, এটা না, প্যারাগ্রাফে এটা দিয়ে না, দেখেন ওই কি যে হয়। টিপতে টিপতে টিপতে। এটা তো মিডিয়ামই দেওয়া প্যারাগ্রাফে দেন, আচ্ছা প্যারাগ্রাফে দেন। হ্যাঁ আর আপনি আর ওই যে দরকার হলে সাইজটা বড় করে দেন। হুম। এতে আচ্ছা এটাই দেন, আপনার লেখা তো অল্প থাক বড়ই থাক সমস্যা আর নেই। হচ্ছে টাইটেলটা তো বড় তারপরে হবে, টাইটেল কি বড় করে দেবো নাকি এরকম দেবো? তার টাইটেল সিলেক্ট করে বোল্ড করে দেন, তাই হবে। এই যে বোল্ড বি 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 সরি এতে বোল্ড সিলেক্ট দিয়ে কাটি গেছে। হ্যাঁ সিলেক্ট কি হয়েছিল? কি হচ্ছে সমস্যা? আপু টাইটেল তো বোল্ড হয় না, তুমি ট্রাই করছো। বড় হচ্ছে না। হ্যাঁ মেবি টাইটেল যেহেতু লেখা আছে যেহেতু টাইটেল আমার এমনিতে অত বড় হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখেন পাশে তো যে কাস্টমাইজের সব আছে, দেন এই যে এখানে আছে দেখেন পিক আছে, ভিডিও আছে, ইমোজি আছে। ইমোজি দেখেন আপনি চাইলে লেখার মধ্যে ইমোজি ইউজ করতে পারবেন, চাইলে আপনি পিকে লিংক ক্লিক ইউজ করা করেন, যাবে। ইমেজে এখন দেখেন এখানে যদি আপনার আগে থেকে ইমেজ থাকে ব্লগে, তাহলে আপনি ব্লগের থেকেও নিতে পারবেন।
আচ্ছা না ইসে থেকে না আচ্ছা হয় না। এবার এখানে আরেকটা কথা আছে, এখানে আপনি কোথায় আপনার পিকটা আপনি রাখতে চাইতেছেন, সেটা কি সবার ফার্স্টে নাকি সবার লাস্ট নাকি মধ্যখানে? আপনি ওইখানে আগে কাজটা রাখা দেন আপনি পিকটা নেবেন, নয়তো দেখবেন অন্য চালে চলে গেছে। পিকটা কোথায় রাখবেন সেটা ফার্স্টে কিভাবে বলবো? রাখেন, ওই যে ফার্স্টে যদি ফার্স্ট রাখতে চান কাজটা ওখানে দুই রাখবেন, প্যারার মধ্যে লাস্ট রাখেন, দুই প্যারার মধ্যে, হ্যাঁ দুই এখানে প্যারার রাখেন, মধ্যে রাখেন। হ্যাঁ। হ্যাঁ এখানে রাখেন। এবার পিক নেন যে দেন একটা স্কুল দেন একটা। ওটা ভিডিও। হুম পিকচার নাও, আমার কম্পিউটার তো পিকচার নাই কোনো। আপনারা একটু বসায় দেন। আপনি নিজের ছবি দিন। তারপর দেখুন তারপর well done মেরা মাস্টার ভাই আমি কয়েকদিন কাজ করছিলাম মানুষের মনে করেন বিভিন্ন ব্লগ কমেন্ট বলতে আচ্ছা আপু, ব্লগ পোস্ট আমার যেটা ছবিটা কিন্তু চেঞ্জ করতে যাচ্ছি। জি ভাইয়া জি ভাইয়া। ছবি চেঞ্জ করে দাও, আমি কি দর্শন করছি নাকি? মেরা আবার চলে আসবে। ভাইয়া ওইটাই আমি মেরা মাস্টার আরে আল্লাহ। আচ্ছা আপনি ভালো একটা অন্য কোনো একটা পিক এনে বসায় দেন। কি লেখার ভিতর কি আছে? আমি সেই স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন। আমার কম্পিউটারে প্রয়োজনে ওই ঘটনাতে ভিকটিম তার ছবি দিন। দেন এটাই দিয়ে দেন। সিলেক্ট হ্যাঁ। এখন দেখেন এটা মধ্যখানে কি কি? ছবি বড় ছোট করার কোনো ইয়ে আছে? আমি পুরোটা হ্যাঁ ছবির উপর ক্লিক করেন, ছবির উপর ক্লিক করেন। হ্যাঁ এবারে যে কোনারে ধরে বড় ছোট করেন, কোনারে ধরে ছবি তো খাইতে যাবে এইভাবে। দেখা হয়েছে। এখন এখানে আপনি ছবিটা হ্যাঁ হয়েছে। এখন দেখেন আরো কাস্টমাইজ কি আছে, আপনি চাইলে কিছু ইমোজি ইউজ করতে পারেন। দেখেন ইমোজি আছে আর ভিডিও তো আছে, ভিডিও তো এখন আপাতত আপনারা আপলোড করতে পারবেন। এখানে ইমোজি তো ইমোজি কোথায়? কারণ সার্চ দিয়ে নিয়ে আসবো না। না এখানে সব আছে, আপনার একটু ওয়েট করেন দেখেন আসবে। এগুলো তো দেখা যাচ্ছে না। সেটা তো হইতাছে না, এখানে সব আসার কথা, সব চলে আসবে। আপনার কি কি ইমোজি দেওয়া আছে এখানে, আমাদের মেসেঞ্জারে যেগুলো দেওয়া আছে না সব আছে এখানে। এগুলো শো করতেছে না যে কি করা যায়। আচ্ছা এটা কাইটা আবার করেন, আবার ক্লিক করেন। এটা কাইটা আবার ক্লিক করেন তো দেখি। মেবি নেটের জন্য শো করতেছে না, শো করে। এবার আবার আসেন, হইতেছে না। আচ্ছা লেখেন তাইলে, কারণ এখানে শো করবে। শো করে আপু, আমিও দেখছি শো করে। হ্যাঁ প্রত্যেক কটা শো করে। ওই কিছু দশ এখানে কিছু চেঞ্জ করতে হবে কিনা নাকি? না আচ্ছা এখান থেকে আপনি একটা নিয়ে নেন এটার জন্য আমারও তো শো করে। যে কোনো একটা নিয়ে নেন। আচ্ছা ওইটাই নেন, একটা নিলেই হয়েছে। ওই যে দেখেন আপনি যেখানে কাঠ ছাড়টা রাখছেন ওখানে কিন্তু হয়ে গেছে ভাই, অনেকগুলো হয়ে গেছে। দেখছি তো। এবার স্ক্রল দেন, আপনি যেখানে ইমোজিগুলো রাখতে চান ওইখানে জাস্ট ধরেই করবেন। এখানে কালারফুল গুলো হয় একদম, মেসেঞ্জারে যা যা আছে এখানে প্রত্যেকটা সবকটা আছে। হইলো না তো, শো কারণ করতেছেন আপনারটা, মেবি নেট প্রবলেম হতে পারে ভাই, বলা যায় না। আপনি এই তখনই করে আর তখনই করে দেখেন, মানে স্ক্রিনটা শেয়ার অফ করে তখন দেখেন, হতে পারে। কারণ তখন তো এখন স্ক্রিন শেয়ার দিলে এমনিতেই ই হয়ে যায়, নেট আমার স্লো হয়ে যায়। সেটিং এর প্রবলেম আছে। আমার অন্য কোন জায়গায় জানি আমি দেখছি, আমি করতে পারিনি এরকম, মানে শো হচ্ছে না। অন্য একটা কোথাও যেন দেখছি। ও আচ্ছা তাই হতে পারে ওটার জন্য, বাট ইমোজি শো করবে এখানে। আচ্ছা তারপর হচ্ছে গিয়া হ্যাঁ এখন তো মোটামুটি এখানে কাস্টমাইজ করে আমরা সবাই পারবো। হ্যাঁ এটা ভিডিওর জন্য। এটা হচ্ছে লিংক করার জন্য, লিংক আপ। হুম লিংক আপ কি লেখার উপর দিয়ে দেন নাকি আমি এটার উপর দিয়ে করে দিতে পারবো এখানে? হ্যাঁ পারবেন। পিক্সেলের উপর পারবেন, লেখার উপর পারবেন। তারপরে হচ্ছে কি এখন কি করব বাবু বলেন? আচ্ছা এখন পাবলিশ করে দেন। পাবলিশ করব, এই যে পাবলিশ। কনফার্ম। এখন এটা পাবলিশ হয়ে গেছে। এবার ভাই এবার একদম নিচে চলে যান। আপনি কি থিম নিছিলেন কোনো? আচ্ছা আগে একটা থিম নেন, থিমে এবার এখান থেকে দেখে একটা থিম নেন যেটা ভালো লাগে।
আরো আছে নিচে যা দেখেন অনেক আছে এসব ফ্রি থিম এগুলা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই এবার উপরে চলে যান একেবারে উপরে দেখেন থিমটা হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার বাম দিকে নিচে এসে দেখেন ভিউ ব্লক লেখা আছে না এখানে না এখানে না ভিউ ব্লক লেখা আছে এই যে ভিউ বলো হ্যাঁ, ভিউ এখানে। বলো। হ্যাঁ ভিউ ব্লক ক্লিক করেন এখন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে আপনি যেই পোস্টটা মাত্র করলেন ওই পোস্টটা এখন এই দেখেন নিচে আসেন এই যে আপনার থিম অনুযায়ী ই হয়ে গেছে সেটআপ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই এটুকু এগুলো তো জাস্ট ফ্রির জন্য আমরা যখন কাজ করব তখন তো আমরা সব পেড নিব থিম নিব তখন তো ওই থিমে অনেক কিছু থাকবে নিজেদের মতন মন মতন করে করতে পারবো আর এগুলো তো ফ্রি থিম দেখে ভাই জানা সামনে দিয়ে দিছে আমি করতেছি আপনার কালকে একটা আমি পেড থিম দিব দেন ওটা আপনারা কাস্টমাইজ করে আমি দেখাবো আচ্ছা এবারই করেন আচ্ছা এবার অন্য কেউ অ্যাকাউন্ট খুলেন আচ্ছা আপু আমার এটা মানে গুগল কি হবে আমি আবার এই যে আমার যে এইটা যাওয়ার জন্য কোন মানে অপশন কি এখানে যাওয়ার জন্য অপশন যে আপনাদের যারা বুকমার্ক করে রাখতে পারেন বা আচ্ছা বের হন তারপর আবার ব্লগার লেখা সার্চ দেন আর না তো বুকমার্ক করে রাখেন আপনার ভাই কি বলেন আপনি যে মেইল দিয়ে ঢুকছেন এই মেইল যদি চালু থাকে আপনি www.blogger.com লিখলে চলে যাবেন সরাসরি দেখি কি হচ্ছে ও হ্যাঁ চলে আসছে এবার না এবার হয়ে গেছে চলে আসছে হ্যাঁ চলে আসছে অবশ্যই ওকে ভাই শেয়ার করেন আমি সুরেন ভাই পর আমি আসবো। ওকে এত একটা করে দিয়ে দিলে তো হয়ে যায় দিয়ে দেন 6টা আছে ভাইয়া 6টা এত কি করেন ভাই আপনি আপনার ইমেল গ্রুপে আছে এই যে একটা কাজ পাইছিলাম ওই পর দিয়ে আমার স্যার আমাকে খোলাই দাও অদমসে খুলতে থাকো তুমি একটা ফ্যাক্টরি দিয়ে ফেলো এগুলা তো আমি অদমসে রাত্রে খুলতেছি খুলতে আর আছি আমি করি নাই থামে আর নাই বুঝছেন ভাই খুলতে খুলতে থামে নাই চলো দেন ভাই যাইতে আছে হয় বা যাইতে আছে হয় হ্যাঁ যাইতে দেখো আছে যাই আরে ভাই তুমি আপনার স্কিন দেখতে গেলে তো ভাই 4 চোখ লাগবো আমি চশমা পরে বসছি ম্যাডাম ডাক্তার ভালো দিছিল আছেন অ্যাডভান্স এবার ঠিক আছে না হলে আবার ওই সেম প্রসেস ভাই ডার্ক ওয়েবে দেন ডার্ক ওয়েবে ডার্ক মোডে চলে যান রাজু ভাই আপনার কি অবস্থা ভাই কোন অ্যাকশন নিছেন রাজু ভাই তুমি মিউট ওপেন করতে পারবে না থাক ভাই কষ্ট করার দরকার নেই ভাই ও ডিসপ্লে নাম হ্যাঁ দেন ভাই আপনার কিন্তু ফার্স্ট আমি সাইলেন্ট করে রাখছিলাম আল্লাহ মানে আপনি চুপ হয়ে যান না তখন সাইলেন্ট বলে তো আপনি চুপ হয়ে যান। সেলেন ভাই সবচেয়ে মানে ভালো হয় একটা বাবলু কি যেন বাবলু ভাই না তোর নাম কেন
ওনারটা কি জানো, সালাইন ভাই, সালাইন ভাই। লাভলু ভাই, লাভলু, লাভলু। সালাইন দেখে। ভাই আপনি তো নিয়ে নিল কেমনে, একদম আনকমন ভাই। ভাই 26টা ক্যারেক্টার আছে কিনা দেখুন তো এবিসিডি। থাকতেও পারে ভাই। হয়ে গেছে, হয়ে গেছে। এবার আপনি আগে একটা থিম নেন ভাই, পরে পোস্ট হয়ে করেন। গেছে হয়ে গেছে হয়ে গেছে তো, আচ্ছা তাহলে হয়ে গেছে। করেন। দেখেন খুঁজেন, এখানে যতগুলো আছে সব ফ্রি। হ্যাঁ, প্রথমটা আপনার এমনি আছে। পুরা ব্লগের জন্য এই থিম, কিন্তু এটা তো আমরা এমনিতে জাস্ট শেখার জন্য। আপনাদের কালকে আমি থিম দিব একটা। হ্যাঁ, সে পারবেন, যতবার খুশি ততবার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এই ক্লাসটা তো নেওয়া দরকার এখন ফার্ম বাইরে দিয়া, ভাই কি করেন? রাইট, ভালো বলতে পারবেন। আমার জন্য জি ভাইয়া, জি দাদা ভাই। দাদা ভাই হ্যাঁ না ম্যাম আছে, এখন তো আমি আর কথা বলি এটা বেয়াদবি হইব দাদা ভাই। না না, এটা বেয়াদবি হইব, বেয়াদবি করতে চাই। কয়েলেন, কয়েলেন। আমি তো আপনার মনে করেন যে গুগলের থেকে লেখাগুলো নিয়ে ওদের এখান থেকে ছবিগুলো নিয়ে এসএমএস টুলস দিয়ে ইউনিক করে তারপরে সারি দিচ্ছি। আমি এইসব থিম গুলো ইউজ করি নাই। আচ্ছা ভাই, হ্যাঁ আমি হ্যাঁ ওইরকম হয়ে যাবে, ওইরকম হয়ে যাবে। হ্যাঁ ওইরকম হয়ে যাবে ওটা, কিন্তু এই ক্ষেত্রে আপনি চাইলে ওই যে আপনার নামটা লিখছেন না ভাইয়া, ওই যে নামের পাশে দেখেন অ্যারো আছে, এখানে আপনি নিউটা ক্রিয়েট করতে পারেন, তখন আপনার নতুন নাম দিয়ে আপনি নতুন একটা থিম ই করতে পারবেন। কিন্তু আপনি যখন বুঝছেন, এক একটা এক এক থিম। জাস্ট নামটা চেঞ্জ করে হ্যাঁ। দেবেন। টাকা না কেউ করছে কেউ করছে আপনি যখন পোস্টটা ই করেন তারপর আমি দেখাই দিতেছি। চিন্তা নেন। হয়ে গেছে, হয়ে গেছে, আপনি হয়ে গেছে সাকসেসফুলি। এবার আপনি পোস্টে যান, বা আপনি থিমটা আগে দেখতে পারেন, থিমটা কেমন আছে। একদম নিচে। হ্যাঁ, এখন এরকম আছে, পুরা মানে কিছুই নেই। হ্যাঁ, আমি তো ম্যাচ করলে আর রকম হয়ে যাবে। এগুলা এগুলা সেপারেট করা যাবে না আপু? জি ভাইয়া, এই যে যেমন ছিলেন টু বা আরো 2-3টা খোলা হইলে পরে এটা আলাদা করা যাবে, এক একটা থেকে আলাদা এক একটা? আলাদাই থাকবে ভাই, ওই যে ওইখানে থাকবে, যে মানে জিমেল আইডি যেমন কাউকে হ্যান্ড ওভার করলাম তখন এটা ওইভাবে হ্যান্ড ওভার করা যাবে একটা সিঙ্গেল? আপনি তো হ্যান্ড ওভার এভাবে করবেন না, আপনি জাস্ট আপনার ইটা নিয়ে হ্যান্ড ওভার করবেন। ওই যে উপরে দিয়া? যে ই আছে, হ্যাঁ ওইভাবে। বা এইভাবে আপনি তো এটা যে ইটা আছে ভাই, একটু জানান দেখাই, তাহলে ভাই ভালো বুঝা যাবে। নামে যান, নামের ওই যে পাশে আরো চিহ্নতে ক্লিক করেন। এখন নিউ ব্লগে যান। আচ্ছা, এখন দেখেন আপনি আবার নতুন একটা নাম নিতেছেন, নতুন একটা ডোমেইন নিতেছেন, নতুন নতুন সব নিতেছেন ভাই, তখন আপনি ওইটা দুটা দিয়ে দিবেন, তখন কোনো প্রবলেম হবে না। মানে ওইটা দিলেই পুরাটা যাবে না, আগেরটা যাবে না? হ্যাঁ, না, ও আপনি তো ডোমেইনটা দিতেছেন, আপনি ওইটা দিলে ওইটা যাবে শুধু, এগুলা কিছু যাবে না, অন্যটা কোনো কিছু যাবে না। ডোমেন না দিলে সে চালাবে কিভাবে আপু?
ডোমেন তো দিবে নেই ভাই, ডোমেন তো এখন আপনি যে ডোমেনটা খুলছেন ওইটা তো এখন আর নেবে না ভাই, এখন আবার অন্যটা দিতে হবে। ও অন্য ডোমেন নিতে হবে এখন। আচ্ছা হ্যাঁ, ওই দেখেন সোয়া ভাই করতেছে। আর ক্লায়েন্ট যখন দিবে তখন তো তারা দিয়ে দিবে ভাই, ও তখন ডোমেন তো নেম আপনার দিয়ে কোনো দেবে। ই নাই। হ্যাঁ, তারা সব দিয়ে দিবে, থিম দিয়ে দিবে, ডোমেন দিয়ে দিবে, সব আপনি জাস্ট আইনা কাস্টমাইজ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এখন কোনটায় আছেন? 1 and 2-তে? আচ্ছা আচ্ছা, এবার তাহলে করেন, নিয়ে আসেন কোন একটা নিউজ বা কোন একটা আর্টিকেল বা আপনার লেখা যদি কিছু থাকে আমরা একটু দেখি, পোস্ট করেন। কপি পেস্ট করলে হ্যাঁ, কপিরাইট করেন। এনে পুরো দেবেন। দাদা একটা গান দিয়ে দেন, আপনার একটা গান আমরা দেখি। কোন চ্যানেলে গান গান সেদিন? হ্যালো, কোনটা? ওই যে উপরেরটা তো টাইটেল ভাই। হ্যাঁ, আর এটা হ্যাঁ অংশ। কিন্তু ছবি সহ একবারে দেওয়া যাবে না? ওটা ডাউনলোড করতে হবে, হ্যাঁ মানে এখান থেকে কপি হবে না? কপি করতে হবে, হ্যাঁ। কপি হবে না, সেভ করে নিতে হবে। ডাউনলোড করে সেভ এখানে করে নিতে নিতে হবে। হবে। না ভাই, ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করতে হবে, আপনি সরাসরি জানতে পারবেন না। সেই ইমেজ দিলে হবে না। হয়, কষ্ট করে পোস্ট দিতে হবে। মানে নকলটা করতে হবে। যাক হয়েছে, এটা প্রথমে দেওয়া লাগতো আর কি। হয়েছে। কাস্টম করে আচ্ছা, কিভাবে কি কি নরমালি? আছে আর ভাই? বাকি তো আর নাই কিছু। হ্যাঁ হ্যাঁ, রেডি করা, হ্যাঁ। আর তো বাকি নেই কিছু, দেন পাবলিশ দিয়ে দেন। রিভিউ দেখতে পারবে না। হ্যাঁ, দেখেন কেমন হয়েছে। সাদা গেল, হ্যাঁ। এখন যদি চান তাহলে আলাদা একটা থিম অ্যাড করেও দেখতে পারেন, ওটা আবার ওই থিমে কেমন হয়েছে। টিম দেন, টিম দেন, হ্যাঁ টিম। হ্যাঁ থিম তো এক একটা এক এক রকম, আলাদা আলাদা সব। আচ্ছা,
এখানে থিম না দিলে ওই আগে যে থিম আছে ওইটা সব জায়গায় চলে যাবে যতগুলা করে, হ্যাঁ? হুম। বারবার চেঞ্জ করলে মাইন্ড করবো নি আপু? এটা শুনু দেয়া যাবি না দিরেস উকি দিরেস আলু দিবি আচ্ছা হবে একটা আপু আমি কেন আমি আসলাম আপু। ওরে বাবা রে। রাফাত ভাই, রাফাত ভাই। হ্যাঁ আপু বলেন। জি ভাই, কি অবস্থা? আপনার মায়ের কি অবস্থা? এই তো আছে আলহামদুলিল্লাহ। এখন আমি বাসায় আসলাম আর কি, আম্মু এখনো হসপিটালে ভাইয়ের সাথে আছে আর কি। কি হয়েছে ভাই? আমার ওই মাইগ্রেনের সমস্যা ছিল, তো হঠাৎ করে মাথা টাথা ঘুরে পড়ে গেছিল, প্রচন্ড মাথা ব্যথা ছিল এই আর কি। ও আচ্ছা। আচ্ছা তাহলে দেখেন, ক্লাস করেন ভাই। ভরপুর খাবান ভিটামিন হ্যাঁ আপু, খাওয়ান আজকে কি করাচ্ছেন? ব্লগার ভাই। ব্লগারে অ্যাকাউন্ট খোলা? হুম। আছে মনে হয় আপনার? আমার একটা ছিল, খুলছিলাম, দেখতেছি। লগ ইন করাটা দিয়ে কি হবে? হবে। হবে না হ্যাঁ কেন? আপু, আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে। জি ভাইয়া। ওই আপু হচ্ছে না। আমরা আগানো কই, আপনার তো ওয়েবসাইট আছে, আপনাদের তো দেখ দুই একটা ব্লগ আছে। আমারও নাই ভাইয়া, আপনার সাথে আমি আবার আচ্ছা চলে রাফাত ভাই, আসলাম। আপনি ব্লগার অ্যাকাউন্ট খুলছিলেন কি জন্য ভাই? আচ্ছা, আমি আমি পেজে ওই ঢুকতেই পারি না ভাই। হ্যাঁ এটাই তো সমস্যা। আমি 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 ক্রোম দিয়ে ব্যবহার করি, কিন্তু এরকম ঝামেলা হচ্ছে প্রথম পেজের পরে আর যাই না। আপু, আয়শা আপু আছেন না? জি জি ভাই, আছি। ও ডট যায় নাই, কমা গেছে। কি সমস্যা হয়েছে ওনার? ই ভুল আছে মেবি। ওই জিমেল ইমেল ভুল আছে ভাই। ইমেল ঠিক করেন আগে। ঠিক আছে। না, আমি চেঞ্জ করছি, এখন আমার মোবাইলটা দিয়ে চালাচ্ছি।
নিচে তো দিয়ে দিলাম এটা, হ্যাঁ রাসেলে নিব। এটা কি দিব ভাই বুঝতেছি না তো। এই ছোট হাতের আর বড় হাতের এইভাবে এভাবে কোন দিকে? ওকে, এটা কাস্টমাইজে যাব। এটা কি ভাই? এটা দিয়ে দিন। হুম, এই ট্যাপ এখানে খোলা যাবে তো? তাই না? কোনো করি নাই তো? ওই যে আরেকজন কে আছে ফারহান নাকি, উনি অভিজ্ঞতা ঝুলি শেয়ার করে না কেন? কিন্তু ভাই নাই। দাদা ভাই আজকে 2 মাস আমার কাজ নাই, 2 মাস না 3 মাস রোজার পথে। না না দাদা ভাই, আগে যা কাজ পাইতাম রোজার মাসে কামাইছি মাত্র আমি 10,000 টাকা, আর আমার এই কয়দিন কোনো কাজ নাই। আরে না, ম্যাম কই, ম্যাম এসে শিখে হবে, এসে শিখতে হইব। লেখাটা নিয়ে আসবো, ডিটেলস। ছবি কি আগে পিছিয়ে করা যাবে না? এটা তো অনেক বড় এসে পড়বো, সাইজ ছোট করতে হবে। এটা দিদি না, ফ্রন্ট সাইজ টিডি তো বুঝলে ভাই, আসলে আগে আনবো তাই তো? ও বাস, মিডিয়ামটা দিই, হ্যাঁ মিডিয়ামটা দিই। ওকে ওকে ওকে, ওইটাটাই নিয়ে আসি। এর মধ্যে একটা ছবি আছে, এটা তো আবার ই করতে হবে, ডাউনলোড করতে হবে। যদি করতে চাই কি করবো? সেভ, সেভ হয়ে যায় নাকি? আমি এখান থেকে কপি করে আনবো। ও আচ্ছা আচ্ছা, পোস্টে গেলাম, তারপর
ছবিটা তো নিচের দিকে আছে, তাহলে নিচেই দিই। আচ্ছা, মাঝখানে একবার এটা ডিলিট হবে না। এখন কি ওইখান থেকে কপি করে আনবো না এখান থেকে ইনসার্টে আবার ই করব? এটা এটা তো ইমেজ ইনসার্ট। এখন কি ফটো না আপলোড ফ্রম কম্পিউটার? ওকে, আপলোড ফ্রম কম্পিউটার। ছবি এই যে হয়ে গেছে না? এই চলেন না, এটার অন্য কোনো সিস্টেম নাই ছবি বড় করার। ওই যে ওইখানে স্মল লার্জ এরকম কোনো ফাংশন আছে কিনা? ভাই আর কিছু তো নাই না? এই লোকেশন এইগুলো শেয়ার করে দেবো দাদা। সাউন্ড কম। সাউন্ড কম। আসতে না দাদা, আসতে না দাদা। হ্যালো টেস্টিং, বাইরে যাই একটু টেস্ট করাবো ক্লাসে। আল্লাহ না না আমি আসি ভাই, এই যে আমি এটা তো মনে হয় শেষ না? আপনি দিয়ে দিই তো ওকে। ভাই এটা সমস্যা নাই তো কোনো। मैं आपसे नहीं मिला। আপনাদের কথা আমার কানে ঢুকতেছে। ভিউ বলো। আচ্ছা আচ্ছা, এই যে ঢোকার সময় আইডি তো জিমেইল আইডি আর পাসওয়ার্ড না, ওইটাই তো নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আস্তে আস্তে বের হয়ে যাই। এটা কিভাবে লগ আউট হয় এখান থেকে? না, এটা তো সাইন আউট। ভেরিফিকেশন তাহলে কি অটো কেটে যাবে? লগ আউট করা যাবে? কেটে দিলাম।